এই উচ্ছ্বাস বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার। দীর্ঘ 4 মাস দেশের বাইরে ছিলেন তিনি, গিয়েছিলেন লন্ডনে। বড় ছেলে তারেক রহমানের কাছে থেকে উন্নত চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার সকালে ফিরলেন প্রিয় জন্মভূমি বাংলাদেশে। প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য লাখ লাখ নেতাকর্মী ভোর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে গুলশান পর্যন্ত অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়েছিলেন। সবার মুখে তখন ধ্বনিত হয়েছে বেগম জিয়াকে ও বিএনপিকে নিয়ে নানা স্লোগান। বিমানবন্দরে নিচ্ছিদ্র নিরাপত্তার মাঝে দাঁড়িয়ে উৎসুক নেতাকর্মীরা জানান পুরো দেশ খালেদা জিয়ার অপেক্ষায়। তার নেতৃত্বে প্রাণ ফিরে পেল স্বদেশ। আজকে আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশে ফিরছেন, এই জন্য সারা বাংলাদেশের মানুষ অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত গর্বিত, এবং আল্লাহর কাছে আমরা লাখো শুকরিয়া আদায় করছি। আমাদের হারিয়ে যাওয়া গণতন্ত্র আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের এই বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরিয়ে পাবে। দেশনেত্রী উন্নত চিকিৎসার জন্য তাকে বারবার বিদেশে যখন যেতে বলেছিল, কিন্তু যেতে দেয়নি এই ফ্যাসিস্ট সরকার। কিন্তু আজকে সারা বাংলাদেশের মানুষের দোয়ায় আজকে যে 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আজকে যে 5ই আগস্টের সেই বিনিময় আজকে আমাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা 4 মাস পর উনি আজকে এখানে সুস্থ হয়ে ইনশাল্লাহ আমাদের সবার দোয়া। আমরা সেই ভোলা চরপেশন থেকে, মনপুরা চরপেশন থেকে আমরা এখানে এসেছি। দেশে একটা শান্তি, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন এবং অতি দ্রুত, এবং অন্তর্বর্তী সরকারকেও আমরা এই আবেদন জানাবো যাতে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সবাইকে নিয়ে সম্মিলিতভাবে অতি দ্রুত যাতে একটা নির্বাচন দেয়। এ সময় তারেক জিয়ার জন্য অপেক্ষার কথা জানান নেতাকর্মীরা। তারা বলেন আগামী নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি ক্ষমতায় আসবে এবং তারেক জিয়া হবেন প্রধানমন্ত্রী। Tarek Rahman bhai, he is the brother of the guardian. Begum Khaleda Jia, she was the mother of the guardian, inshallah. We are luckily happy and Bengali and Muslim, alhamdulillah. অন্তর্বর্তীকাল সরকার বুঝতে পারবে যে জনগণ চাচ্ছে দেশনেত্রীকে, জনগণ চাচ্ছে বিএনপিকে, জনগণ চাচ্ছে দেশনেতা তারেক জিয়াকে। তো আমরা চাই সাবেক 3 বারের প্রধানমন্ত্রী উনি এখন বয়স হয়েছে, এখন নতুন নেতৃত্বের মধ্যে আমরা তারেক রহমানকেই আমরা চাই যে উনি হাল ধরুক দেশের এই কাল থেকে সময়ে ওনাকে দরকার। আমরা তারেক রহমানকে নেতৃত্ব হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, কারণ তার কাছে যতটুকু মেধা আছে, বিবেক আছে, আর কারো কাছে নাই। যেই দিন আমরা প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে এই দেশের রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব দিবে, সেই দিন আমরা উৎসব মুখর ঈদ উল ফিতরের মতো আমরা উদযাপন করবো ইনশাল্লাহ। উৎসুক জনতার সঙ্গে বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন বিএনপির সিনিয়র নেতারাও। তারাও শুভেচ্ছা জানিয়েছেন খালেদা জিয়াকে। এ সময় তারা বলেন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে এসেছেন, তার নেতৃত্বে এগিয়ে যাবেন দলের নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি খুব অসুস্থ ছিলেন। তাকে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার চিকিৎসা করতে দেয়নি তার ইচ্ছা মতন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে তিনি বিদেশে চিকিৎসা করেছেন, তার শারীরিক অবস্থা অনেক ভালো এবং সারা দেশের মানুষ কিন্তু অত্যন্ত আনন্দিত। আজকের এই যেভাবে লোক আসতেছে, সকালবেলায় এত লোক সমাগম হচ্ছে, এটা বিএনপির প্রতি, বেগম খালেদার পরিবারের প্রতি, তারেক রহমানের প্রতি যে সমর্থন, এটা প্রকাশ করার জন্যই, শ্রদ্ধা প্রকাশ করার জন্য আসতেছে তারা। আর ডক্টর জোবায়দুর রহমান তিনি বর্তমানে একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিকিৎসক এবং ওনার স্বগুণে উনি গুণায়িত। তো উনি রাজনীতি করবেন না করবেন সেটা পারিবারিক সিদ্ধান্ত। তবে আমরা আমাদের নেতার স্ত্রীকে উনি আসতেছেন বেগম খালেদার সাথে অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত দেশবাসী। দেশে একটা স্বাভাবিক রাজনীতি থাকবে এবং স্বাভাবিক রাজনীতির পরিবেশ মধ্য দিয়ে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা একটা গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের ধারাবাহিকতা, গণতন্ত্রের দিক শক্তিশালী হবে সেটাই প্রত্যাশা করি এবং সর্বাত্মক সহযোগিতা থাকবে আমাদের। খুব স্বাভাবিকভাবেই বলা চলে যে তিনি অত্যন্ত মনোবল নিয়েই
এখনও দেশবাসীর সামনে আছেন। তিনি একজন সম্মানিত ব্যক্তি। এদেশের গণতন্ত্রের বীজ শক্তিশালী হবে এবং স্বাভাবিক রাজনীতি থাকা মানেই আমরা মনে করছি যে দেশে একটা স্বাভাবিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং এই সরকারের নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে সম্মানিত ব্যক্তি হিসাবে দিবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসবেন, আমরা সেই প্রত্যাশা করছি। ওনার মামলার জটিলতা এখানে যেমন আছে, দেশের বাইরেও আছে। স্বাভাবিক কারণেই আমরা প্রত্যাশা আছি, অপেক্ষায় আছি যে তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন। দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এখন দ্রুত নির্বাচনের বিকল্প নেই বলে জানান খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে আসা সাধারণ মানুষ। উন্নত চিকিৎসা শেষে প্রায় 4 মাস পরে দেশে ফিরলেন খালেদা জিয়া। তাকে সংবর্ধনা জানাতে সেই বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন হাজার হাজার নেতাকর্মী। তারা দাবি করছেন আগামীর সরকার গঠন করবে বিএনপি। সেই অপেক্ষায় রয়েছেন তারা। বিমানবন্দর থেকে হাকিম মাহি, ঢাকা জার্নাল।